দেখুন, এ রাজ্যে শিল্পে বহুদিন ধরে ক্রমশ পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ, এবং তার জন্য যতই এককভাবে কেন্দ্রের মাসুল সমীকরণ নীতিকে দায়ী করা হোক, বামেদের জঙ্গি আন্দোলনও তার জন্য বিন্দু মাত্র কম দায়ী নয়। একথা বহুবার জ্যোতিবাবু বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন। কিন্তু তার জন্য ভেবে দেখবেন, বামেদের ভোটে কিন্তু কোনো ক্ষতি হয়নি। বরং যখন বুদ্ধদেব ভট্টাচার্য জমি অধিগ্রহণ করে শিল্প আনতে গেলেন, তাতেই 34 বছরের বাম শাসন ধরাশায়ী হলো। এ রাজ্যের ইতিহাস ঘাঁটলে অবধারিতভাবে প্রশ্ন উঠবে, শিল্প কি আদৌ ভোটে ডিভিডেন্ড দেয়? 2008 সালে টাটা বিদায়ের পর 2009-এর ভোটে অন্যতম প্রধান ইস্যু ছিল যে তৃণমূলের হাতে বাংলার শিল্প সম্ভাবনার বিনাশ। বামেদের তরফ থেকে একেবারে শহরে দেয়াল টেয়াল ভরে গেছিল। কিন্তু সেই ভোটে বামেদের আসন নেবে এলো 15-তে, আর তৃণমূল জোট তারা পেল 26টা আসন। সুতরাং শিল্প বিদায়ে সেই সময় বিন্দুমাত্র ডিভিডেন্ড দেয়নি। আজ এত বছর পর বিজেপিকে ডিভিডেন্ড দিতে পারে?